স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু জানাবেন। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, গত ক্লাসে সম্ভবত হচ্ছে আমরা এই অ্যানিমেশনটা করেছিলাম এবং এই অ্যানিমেশনটা আমরা গত ক্লাসে এই পর্যন্ত রেখেছিলাম আর কি। অ্যানিমেশন নিয়ে প্র্যাকটিস করছেন আপনারা সবাই বাসায় একটু, যে অ্যানিমেশনটা নিয়ে কি কি ইন্টারেস্টিং জিনিস বানানো যায়? কে কে প্র্যাকটিস করছেন একটু মেসেজ করে বলেন তো যে স্যার আমি প্র্যাকটিস করছি। কে কে প্র্যাকটিস করছেন একটু বলেন শুনি। ওকে, দানেশ চন্দ্র রায় বলছে যে সে প্র্যাকটিস করছে। না, এটা সম্ভবত আগের। জি স্যার। ওকে, তো আমরা গত ক্লাসে মোটামুটি বেশ কয়েকটা অ্যানিমেশন দেখেছিলাম। অ্যানিমেশন গুলো হচ্ছে খুব সহজেই করা যায়। এই অ্যানিমেশন গুলোর জন্য আপনি জাস্ট এটাকে একটা মানে এলিমেন্ট হিসেবে ধরে নেবেন। এলিমেন্ট বলতে একটা শেপকে যেভাবে আমরা ইয়ে করতে পারি, এটাকে ধরে নেবেন যেটা শেপ। শেপ বলেন, তারপর হচ্ছে পিকচার বলেন, বা অন্য যে কোনো এলিমেন্ট নিয়ে আমরা ওইটার মধ্যে অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে দিতে পারবো। এবং কোনটার পরে কোন অ্যানিমেশন হবে বা অ্যানিমেশন গুলো একসাথে হবে কিনা সেটা আমরা ডিফাইন করা দেখেছি গত ক্লাসে। তো আজকে দেখি আমরা গত ক্লাসে অ্যানিমেশনের এই জায়গা থেকে দেখছিলাম, আমরা এর পরের যে অংশগুলো আছে এই অংশগুলো দেখবো আজকে। এই অংশগুলো নিয়ে কি কাজ করা যায়। ওকে, আচ্ছা। তা আমি এই স্লাইডে তো সব উল্টাপাল্টা জিনিস আগে ফেলছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি অ্যানিমেশন দিবেন, অ্যানিমেশন গুলো কখন আসবে মানে অ্যানিমেশন গুলো আসার সিরিয়ালটা কি সেটা কিন্তু আপনি স্লাইডের মধ্যে দেখতে পাবেন। যেমন এইটা কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1 নাম্বার, এখানে 1 নাম্বার, তার মানে কি দুইটা একই সাথে 1 নাম্বার সিরিয়ালে চলে আসবে। ওকে, যদি আরেকটা অ্যানিমেশনের মধ্যে এই অ্যানিমেশনে এইখানে দেখেন 3টে 1 নাম্বার, মানে কি 3টেই আমার একসাথেই চলে আসবে, এটা দেওয়া আছে এখানে। যদি এমন যদি একটা 1 নাম্বার একটা 2 নাম্বার, তাহলে বুঝতাম যে দুইটা আলাদা আলাদা সময় আসবে, 1 নাম্বারটা আগে 2 নাম্বারটা পরে, এইভাবে তখন বোঝা যাইতো আর কি। যেমন এখানেও দেখাচ্ছে 1 নাম্বার, তার মানে এটা একদম প্রথমেই চলে আসবে। আচ্ছা, তো আমরা এটা একটা নতুন একটা স্লাইড নেই। নতুন স্লাইড নিতে হয় কিভাবে, রাইট ক্লিক করলে নতুন স্লাইড নেওয়ার অপশন চলে আসে। আমি এখানে সব ডিলিট করে দিই। এই স্লাইডে যে ইয়েগুলো আছে এগুলো সব ডিলিট করে দিলাম। দিয়ে অ্যানিমেশন তো দেখেছি, আমরা এখানে আরো বেশ কয়েকটা জিনিস লিখি। ধরলাম যে আমি একটা স্লাইডের জন্য টাইটেল লিখবো। ধরেন যে আপনার এখান থেকে আমি যখন হোমে আছি, হোম থেকে তো আমি এখান থেকে টেক্সট বক্স নিতে পারি, অথবা আমি ইনসার্ট থেকেও টেক্সট বক্স নিতে পারি। কারণ আমরা জানি যে লেখার জন্য আমাকে অবশ্যই টেক্সট বক্সটা নিতে হবে, তাই না? তো টেক্সট বক্স নিলাম, নিয়ে আমি এখানে লিখবো। ধরেন যে আমি লিখবো হচ্ছে ওয়েলকাম। ওয়েলকাম লিখে থ্যাংক ইউ দিই। থ্যাংক ইউ দিলাম, এবং আমি চাইলে এটা সাইজ বাড়াই দিতে পারি, এটাকে বোল্ড করতে পারি, চাইলে আমি এটা একটু ডিজাইনও করতে পারি, বা হচ্ছে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিতে পারি। এবং যদি মনে হয় যে না আমার এটাকে একদম মিডলে রাখা দরকার, তাহলে শেপ ফরম্যাট থেকে অ্যালাইন শেপ করে দিব, অ্যালাইন সেন্টার, তাই না? যখন অ্যালাইন সেট করব তাহলে সেন্টার চলে আসবে। এটা আমি এটার কালারও চেঞ্জ করতে পারি চাইলে। ওকে, তো এটা হচ্ছে থ্যাংক ইউ। আমি চাবো এই থ্যাংক ইউ যে লেখাটা আছে এটা প্রথম অ্যানিমেশন হবে আমার পেজের মধ্যে। এই পুরো পেজের মধ্যে একটা অ্যানিমেশন দিই আমি। পুরো পেজের মধ্যে যদি অ্যানিমেশন দিতে চাই, সেক্ষেত্রে আমাকে যাইতে হবে কোথায়, ট্রানজিশনে, তাই না? তো ট্রানজিশনে গেলাম, গিয়ে আমি এই ট্রানজিশনের মধ্যে যে ট্রানজিশনটা দেবো এটা পেজের মধ্যে অ্যাপ্লাই হবে, মানে আমার স্লাইডের মধ্যে অ্যাপ্লাই হবে। আমি এইখানে আমি হচ্ছে এটা দিয়ে দেখি কি কি অপশন আছে। আচ্ছা, দেখি আরো সুন্দর সুন্দর কোন অ্যানিমেশন আছে কিনা, একটু সাইফাই টাইপের। এই যে ক্র্যাশ, এটা দিই। কেন না, ক্র্যাশটা খুব একটা ভালো লাগতেছে না। এটা কি আছে? ও, ওটা প্লেন হয়ে উড়ে যাবে, তাই? এটা কি? আচ্ছা, এইভাবে চলে আসুক। আমি এই অ্যানিমেশনটা দিলাম, এর একটা ডিউরেশন দেই, একটু ডিউরেশনটা বাড়াই দিই, 3 সেকেন্ড দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এবং এখানে কিন্তু অ্যানিমেশনটা যখন আসবে তখন কিন্তু এখানে দেখেন একটা সাউন্ড দেয়া আছে, তাই না? এবং এই সাউন্ডটা কিভাবে দিতে হয় এটা আপনারা দেখেছেন।
তো সাউন্ডই থাকে এটাতে, এবং এটা অন মাউস ক্লিকে আসবে, মানে যখন আমরা মাউস ক্লিক করবো তখনই আসবে। যদি আমরা আফটার দিতাম তাহলে কি স্লাইডটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার পরে একটু ওয়েট করে তারপরে এই ট্রানজিশনটা দেখাবে, এটা আমরা দেখেছিলাম। ওকে, তো আমার এইখানে আমি চাচ্ছি যে যখন পেজটা ওপেন হবে, যখন ট্রানজিশনটা হবে, এরপরে আমার থ্যাংক ইউ লেখাটা চলে আসুক এবং এটা অ্যানিমেশন দিয়ে থ্যাংক ইউটা আসুক। তো আমি থ্যাংক ইউটা সিলেক্ট করলাম এবং থ্যাংক ইউ এর কিন্তু পুরো শেপটা সিলেক্ট করেছি আমি, এখানে কার্সর কিন্তু ওঠানামা করতেছে না, তাই না? থ্যাংক ইউ এর পুরো শেপটা সিলেক্ট করলাম, এরপর আমি চলে যাবো অ্যানিমেশনে। অ্যানিমেশন থেকে আমি একটা অ্যানিমেশন দেবো, এর দেখি একটা সুন্দর একটা অ্যানিমেশন পাওয়া যায় কিনা। এইটা অ্যানিমেশন দেই। ওকে, এখানে ফিল কালার আছে, যদি এটা দেই হলুদ হয়ে যাবে। মানে আমি একটা অ্যানিমেশন দিলাম যে এর যে কালারটা আছে, এই যে ফিল কালার, এই কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে আর কি। নরমালি আমাদের যে কালার আছে সেই কালার থেকে পরিবর্তন হয়ে ফিল কালারটা চেঞ্জ হয়ে যাবে, এটা আমি অ্যানিমেশনটা দিয়ে দিলাম। এটা যেন একদম দেখাই যাচ্ছে। ওকে, এরপর যদি আপনি চান বর্ডার রেডিয়াস চেঞ্জ করবেন বা ইত্যাদি ইত্যাদি চেঞ্জ করবেন, তাও করা যাবে, নো প্রবলেম। আচ্ছা, তো এই হচ্ছে আমার 1 নম্বর অ্যানিমেশন, এবং এই অ্যানিমেশনটা কখন আসবে আমি বলে দিব একে, যখন তোমাকে ক্লিক করবে, তাই না? অথবা আমি বলে দিতে পারি যে আচ্ছা ক্লিক করার দরকার নাই, যে আফটার প্রিভিয়াস। আফটার প্রিভিয়াস মানে কি, এখানে তো প্রিভিয়াস বলতে কিছু নাই, প্রিভিয়াস বলতে কাকে বোঝাবে, এই তো প্রথম অ্যানিমেশন, এখানে দেখাচ্ছে 1 নাম্বার। তো এটা মেইনলি আমরা চাচ্ছি যে আচ্ছা আফটার প্রিভিয়াস দিয়ে দিই, নাউন ক্লিকই থাক। এর ডিউরেশনটা আমার 3 সেকেন্ড থাক। ডিলে করার ডিলে আমি 1 সেকেন্ড ডিলে দিই। ওকে, আচ্ছা ট্রিগার হবে কখন, এখানে ট্রিগার দরকার নাই, ট্রিগার কোনো কিছুর উপর ক্লিক করে ট্রিগার করার দরকার নাই, যা আছে তাই থাকবে। এবং এরপর এটা 1 নম্বর অ্যানিমেশন, আমি যাচ্ছি এখানে আরেকটা টেক্সট বক্স থাক আমার। এইখানে টেক্সট বক্সের মধ্যে হোম থেকে আমি টেক্সট বক্স নিচ্ছি, এখানে দিলাম এনি কোশ্চেন। এই কথাটা বলে যায়, আমরা গত ক্লাসে দেখছিলাম এনি কোশ্চেন লেখাটা, আজকে আমরা আবার লিখতেছি। এনি কোশ্চেনটা আমি একটু বড় করে দিই, দেওয়ার পর এনি কোশ্চেন যে লেখাটা আছে আমি এটাকে শেপ ফিলটা চেঞ্জ করে দিই, শেপ ফিল এমন দিলাম। আর টেক্সট কালারটা দিই, এখানে টেক্সট ফিল দেখেও কিন্তু কালার চেঞ্জ করা যায়। কালার তো আমরা এতদিন হচ্ছে হোম ট্যাব থেকে কালার চেঞ্জ করছি, তাই না? এখানে টেক্সট ফিল দেখেও আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। আমি এটার বোল্ড করে দিই। আচ্ছা, তো এই হচ্ছে আমার এটা। তো আমি এইটার মধ্যে একটা অ্যানিমেশন দিব, অ্যানিমেশনে গেলাম, গিয়ে আমি এটার একটা অ্যানিমেশন দেই, দেখি কি অ্যানিমেশন দেওয়া যায়। এই অ্যানিমেশনটা দিয়ে কেমন হয়, এই অ্যানিমেশন। ওকে, অ্যানিমেশন এই অ্যানিমেশনটা হবে। এইটার একটা ডিউরেশন দেই, বললাম যে 3 সেকেন্ড, এবং এটা কখন হবে এটা দিলাম আফটার প্রিভিয়াস। আচ্ছা, আফটার প্রিভিয়াস দেওয়ার দরকার নেই, এটা অন ক্লিকই থাকে, মানে যখন আমাদের 1 নম্বর অ্যানিমেশনটা শেষ হবে এরপর ক্লিক করার পর। আচ্ছা, একদিন মেসেজ করছে স্যার, আমরা যখন অনলাইনে কোনো ক্লাস দেখি তখন আপনার কথা আমাকে পড়তে হবে পুরোটা। আমরা যখন অনলাইনে আমি আপনার কথাটা বুঝি নাই ভালো করে। আমরা যখন অনলাইনে কোনো ক্লাস দেখি তখন দেখা যায় যে একটা লাইন আলাদা আলাদা সময় এনে শিক্ষকেরা বিশ্লেষণ করে। হ্যাঁ অবশ্যই, এই যে এটাই যে যেটাতে করতেছি এইভাবেই করা যাবে। আমার মনে হয় যে আপনি বলছেন যে আমরা যখন হচ্ছে একটা স্লাইড তৈরি করব, ওই স্লাইডের মধ্যে এটা কি করছেন। হ্যাঁ, আমি ক্লাস রেকর্ড করতেছি, আপনাদের ক্লাস রেকর্ডিং আমি দিয়ে দিব, ক্লাস শেষে ক্লাস রেকর্ডিং আমি ইউটিউবে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। আসলে পুরো রেকর্ডিং তো আসলে হোয়াটসঅ্যাপে দেওয়া সম্ভব না, তাই আমি ইউটিউবে দিচ্ছি আর কি। তো আপনি দানেশ চন্দ্র যেটা বলছেন যে সম্ভবত হচ্ছে প্রথমে আমাদের থ্যাংক ইউ লেখাটা আসবে, এরপর যখন ক্লিক করব, ক্লিক করার পরে এনি কোশ্চেন লেখাটা আসবে, সম্ভবত এটাই জানতে চাচ্ছেন আপনি। অথবা যদি এখানে আরো একটা লাইন থাকতো, ওই লাইনটা এর পরে আসবে। ওকে, এটা জানতে চাচ্ছেন সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। তো দেখেন এইটা একটু দেখি, এরপরে আপনি যেটা বলছেন আমরা সেই রকমই একটা স্লাইড বানাবো। ওকে, দেখেন এইখানে কি হয়েছে, 1 নম্বর স্লাইড আছে, এরপর 2 নম্বর স্লাইড। আমি বলছি কি 2 নম্বর স্লাইডের স্টার্টটা কখন হবে, যখন আমি ক্লিক করব তখন স্টার্ট হবে, মানে যখন মাউস দিয়ে ক্লিক করি অথবা হচ্ছে কিবোর্ড থেকে অ্যারো কি চাপি, এই দুইটার পরে স্টার্ট হবে, এটা বলে দিচ্ছি। এরপরে যদি আমি একটা স্লাইড শো করি, আমি ঠিক এইখানে থেকে স্লাইড শো করলাম,
তারপর ঠিক এই যে এরকম ভাবে ওপেন হয়ে গেল। এটা দেখেন আমি যখন ক্লিক করতেছি, সরি এটা কোনো সমস্যা, আমি একটু দেখি দাঁড়ান। এটাকে উচিত আমি লিখে দিই। এটা তো ট্রানজিশন করে ইয়া কমেছে না এই মধ্যে। আচ্ছা এটাকে ডিলে করে দিই। আপনার এটাকে শো করি। আমি আরেকটা স্লাইড নিচ্ছি। এখানে টাইটেল অ্যাড করি। টাইটেল বললাম যে দিস ইজ টাইটেল, আর হচ্ছে সাব টাইটেল। ওকে, এরপর আমি এটাকে একটু ডুপ্লিকেট করে দেই। আমাদের সাব টাইটেল 1। ওকে, তো আমার টাইটেল তো নরমালি থাকবে। এইটার মধ্যে আমি একটা অ্যানিমেশন অ্যাড করে দেই। দেখি আমি যদি এটার মধ্যে একটা অ্যানিমেশন দিয়ে দেই ভাবে। আচ্ছা আমি দানের জন্য যে কাজটার কথা বলছি আমরা ওটাই করতেছি আর হ্যাঁ। এটার মধ্যে হুইল দিয়ে দিলাম, এটা এই যে হুইলের মতো হয়ে যাচ্ছে। এরপর এটা হচ্ছে অন ক্লিক দিয়ে দিচ্ছি আমি। এরপর 2 নম্বরে এসে আমি আবার এটাকে ফ্লাই ইন দিলাম। ওকে, এরপর এটাকে অন ক্লিকে রাখলাম। ওকে, আশা করি এতেই কাজ হয়ে যাবে। আমরা যদি এটাকে একটু সরাই দিই এইভাবে। ওকে, এখন যদি আমি এটাকে স্লাইড শো করি, এই কেমন আসে? ঠিক এই যে এরকম আসছে দেখেন। দানেশ চন্দ্র যেটা বলছিলেন, আশা করি আমাদের এইটা সলভ হয়ে যাবে। আমি যদি একটা ক্লিক করি তাহলে আমার আশা করি 2 নম্বর যে এটা আসবে এটা চলে আসবে। ক্লিক করলাম, আবার ক্লিক করলাম। ওকে, যে সাবটাইটেল কথাটা চলে আসলো। এরপর যদি ক্লিক করি তাহলে কি হবে? সাবটাইটেল 1 কথাটা চলে আসবে। এই সাবটাইটেল 1 কথাটা, এর মধ্যে কোনো অ্যানিমেশন আসে নাই। কেন আসেনি আমরা দেখতেছি, কেন 2 নম্বর স্লাইডের মধ্যে বা এটার মধ্যে অ্যানিমেশন আসলো না এটা দেখতেছি। আচ্ছা, এটা হচ্ছে এই যে ডিউরেশনটা অনেক কম, সেজন্য আসলে অ্যানিমেশন যেটা হইছে এটা বোঝা যায়নি আমাদের, তাই না? তো ডিউরেশনটা একটু বাড়াই দিই। ওকে, এখন যদি আমি দেখি, আমি যদি এটাকে স্লাইড শো করি, একটু দেখবেন আপনারা সবাই যে আমাদের যখনই স্লাইড শো আমরা করতেছি এটাকে যখনই দেখবো তখন কি হবে? আমাদের যেহেতু ওই প্রথম যে দিস ইজ টাইটেল এই কথাটার মধ্যে কোনো কিছু লেখা নেই, তাই হচ্ছে এটা দেখাচ্ছে। এখন আমরা যখন পরের যে আমাদের টপিকসটা বা যে লাইনটা ওই লাইনটা আসবে, এরপর আমরা হয়তো ওই লাইন নিয়ে কিছু কথা বলবো। কথা বলার পর আমাদের পরের লাইনটা চলে আসবে। তো আমি যদি কিবোর্ড থেকে চাপি বা হচ্ছে মাউস থেকে চাপি তাহলে দেখেন আমার এই যে পরের যে লাইনটা এটা চলে আসলো। ওকে, এটা অ্যাপায়ার হয়ে গেল। এরপর যদি আবার ক্লিক করি তাহলে পরের লাইনটা এটা চলে আসার কথা, তাই না? এবং এটাতে যেহেতু একটু ডিলে দেওয়া আছে তাই এই যে আস্তে আস্তে আসতেছে। ওকে, আশা করি বুঝে গেছেন। এরপর যদি আমার আরো একটা লাইন থাকতো, ঠিক একটা লাইনের পর একটা লাইন চলে আসতো। এবং এটা কেন আসতো? কারণ আমরা বলেছি যে এটা স্টার্ট হবে কখন? অন ক্লিকে। যখন আমরা ক্লিক করব তখনই ইয়ে হবে। যদি আমরা এটা দিয়ে দিতাম যে এটা হবে কখন, এটা হচ্ছে উইথ প্রিভিয়াস, এটা যদি এখান থেকে উইথ প্রিভিয়াস দিয়ে দিতাম তাহলে কি হতো? এই দুটো একসাথে চলে আসতো। দেখেন আমি যদি এইভাবে দিয়ে এটা করে দিই তাহলে এখন বর্তমানে কিছুই নাই, কিন্তু যখন ক্লিক করবো তখন দুইটাই একসাথে চলে আসতে চাই। ওকে, আচ্ছা দানেশ চন্দ্র, আপনি কি আপনার অ্যান্সার পাইছেন? এটাকে আমরা বুঝলাম স্যার, প্রত্যেকটা সময়ের জন্য আলাদা। হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টের জন্য বা প্রত্যেকটা যে আমরা তো প্রত্যেকটা লাইন লিখবো কোথায়? একটা করে লাইন লিখবো একটা করে টেক্সট বক্সের ভিতরে, তাই না?
প্রত্যেকটা টেক্সট বক্সের জন্য আলাদা আলাদা অ্যানিমেশন সেট করতে হবে এবং অবশ্যই আমরা এটা অন ক্লিক রাখবো। যদি এটা উইথ প্রিভিয়াস দেই তাহলে কিন্তু হবে না, এটা অন ক্লিক রাখতে হবে। অন ক্লিক রেখে তাহলে আপনি ক্লিক করার সাথে একটা একটা করে লাইন চলে আসবে। ওকে, আচ্ছা এখন এই যে এটা ছিল, এটা তো আশা করি হওয়ার কথা ছিল, এটা তখন কোনো কারণে হয়নি। আমি আসলে হয়তো আমাদের ডিবাগ করা দরকার ছিল। আমি এটাতে দেখেন 1 নাম্বার যে ইয়েটা আছে এটা অন ক্লিক দেওয়া আছে, তাই না? 2 নাম্বার যে ইয়েটা আছে এটাও অন ক্লিক আশা করি দেওয়া আছে, এটা অন ক্লিক দেওয়া আছে। এবং আমি 2 নাম্বারের যে ডিউরেশন আছে ডিউরেশনটা একটু বাড়াই দেই। দেওয়ার পরে যদি আমি এটাকে এখন রান করি বা হচ্ছে প্রেজেন্ট করি, এই কেমন দেখায়? এই যেমন দেখাচ্ছে, তাই না? কিন্তু কথা হচ্ছে আমাদের এটা তো একসাথে হওয়ার কথা ছিল। ঠিক আছে, আমি আরেকবার ট্রাই করে দেখি। ওকে, ও হ্যাঁ, এই তো আসতেছে। আমাদের প্রথম অ্যানিমেশনটা আসলে কি ছিল দেখেন, এটা আসলে আমার অ্যানিমেশনে যেটা দিয়েছি সেইটাই একটু বুঝতে মিস্টেক হয়ে গেছে। আমাদের অ্যানিমেশন গুলো কিন্তু এটার অ্যাপেয়ার অ্যানিমেশন ছিল না, আমাদের অ্যানিমেশন গুলো কি ছিল, এদের কালার চেঞ্জ হওয়ার অ্যানিমেশন ছিল, তাই না? যেমন এটার অ্যানিমেশন কি দিছিলাম আমি, এটার অ্যানিমেশন কি দিছিলাম, এই যে এটা, এই অ্যানিমেশনটা দিছিলাম। তার মানে কি এটা এখানেই থাকবে, জাস্ট যখন অ্যানিমেশনটা হবে তখন এটা একটু আমরা দুলবে আর কি। এটা দেয়া ছিল। আর এটা অ্যানিমেশন কি দেয়া ছিল, যখন অ্যানিমেশন হবে তখন কালারটা ফিল হয়ে যাবে, এটা দেয়া ছিল। সেই জন্য আসলে আমাদের তখনও কাজ হচ্ছিল, কিন্তু আমরা আসলে যে অ্যানিমেশনটা দিয়েছি ওই অ্যানিমেশনটাতে নতুন করে অ্যাপেয়ার হওয়ার কিছু নাই, আগে থেকে অ্যাপেয়ার থাকবে, জাস্ট আমাদের অ্যানিমেশনটা দেখাবে। যেমন ক্লিক করার সাথে 1 নম্বরে কালার ফিল হচ্ছে, আবার ক্লিক করতে 2 নম্বরে একটা অ্যানিমেশন দেয়া আছে, ক্লিক করার সাথে 2 নম্বরে এই যে এটা একটু দুলতেছে। ওকে, তাহলে এইটাকে যদি আমরা ওইভাবে করতে চাইতাম তাহলে থ্যাংক ইউ এর মধ্যে আমরা একটা অ্যাপেয়ার হবে এরকম একটা অ্যানিমেশন দিতে পারতাম। যেমন আমি যদি ফেড ইন এটা দিতাম, এই যে ফেড হয়ে আসলো, অথবা যদি এটা দিতাম তাহলে যে ঠিক এরকম করে দেখাবে। এরপর অ্যানিমেশন কিছু স্টাইল আছে যে ফ্রম রাইট থেকে দেই, এরকম থাক, এবং এটা অন ক্লিক থাকবে এবং এটা ডিউরেশনটা একটু বাড়াই দেই। এটাও একই অবস্থা, এটাকেও আমি অন্য একটা ইয়ে দেই, এটা কি দেওয়া আছে, এটা দিই। ওকে, এবং এটা অন ক্লিকে থাকবে, এটা একটু বাড়াই দিই, এটাকে আমি দেখি। এখন যদি রান করি দেখেন আমার কিছু দেখাচ্ছে না এখন, তাই না? কারণ কি এখন অ্যাপেয়ার এটা হবে কখন, যখন অ্যানিমেশনটা হবে তারপরে অ্যাপেয়ার হবে। আর একটু আগে যে ফিল কালার, তারপর হচ্ছে কি বলে যে দোলার একটা ইয়ে ছিল, তো সেটা হচ্ছে আগে থেকে অ্যাপেয়ার ছিল। এরপর যখন আমরা অ্যানিমেশনটা চালু করছি তখন এটা অ্যানিমেশনটা কাজ করছে শুধু। তো আমি যদি এখন মাউস দিয়ে ক্লিক করি, আমি কিন্তু মাউস থেকে ক্লিক করতেছি, অথবা যদি আপনি কিবোর্ড থেকে অ্যারো কি চাপেন বা ইন্টার কি চাপেন একই কাজ করবে। তো আমি কিবোর্ড থেকে অ্যারো কি চাপতেছি, এই দেখেন এটা চলে আসলো। ওকে, এবার আবার অ্যারো কি চাপতেছি, তাহলে পরেরটা চলে আসবে, এই যে চলে আসবে পরেরটা। ওকে, আশা করি বুঝে গেছেন যে আমরা একটা করে আলাদা আলাদা সেকশনে আলাদা আলাদা এলিমেন্টের মধ্যে কিভাবে আমরা অ্যানিমেশন দিব এবং আলাদা আলাদা জিনিস কিভাবে চলে আসবে, তাই না? এবং এইখানে ধরেন এই স্লাইডটার মধ্যে আপনার অনেকগুলো লাইন, তাহলে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা করে অ্যানিমেশন দিতে হবে। এটার জন্য আলাদা অ্যানিমেশন দিবেন, এটার জন্য আলাদা অ্যানিমেশন দিবেন। তো এইটা করার থেকে আপনি যেটা করতে পারেন, এটা ডিলিট করে দিলাম, এইটা সিলেক্ট আছে না, এখন এইটার মধ্যে আমি একটা অ্যানিমেশন দিয়েছি। কি অ্যানিমেশন, যেটা এই যে এরকম করে চলে আসবে। আচ্ছা আরেকটা অ্যানিমেশন, সুন্দর একটা অ্যানিমেশন দেই। কি অ্যানিমেশন দেয়া যায়, বাউন্সটা কেমন, এই যে এই বাউন্সটা দিলাম। ওকে, এই বাউন্স অ্যানিমেশনটা দিলাম, দেওয়ার পরে আমি এটা ডিউরেশনটা একটু এরকম করে দিলাম, দিয়ে আমি এটা একটু লেখাটার সাইজ বাড়াই দিই। ওকে, সাবটাইটেল। এখন আপনি যেটা করতে পারেন, এটা আপনার ধরেন যে 1 নম্বর লাইন। ওকে, হ্যাঁ, ক্লিক করার ভিতরে একটার পর একটা আসবে। এটা হচ্ছে আপনাকে টাইম সেট করে দিতে হবে, আপনাকে টাইম সেট করে দিতে হবে এটার জন্য, যে এখানে আপনি জাস্ট আফটার প্রিভিয়াস করে দিলেই হয়ে যাবে। আচ্ছা আমরা ওটাতে আসতেছি, আমরা এইটাতে দেখেন আমি যখনই এটার অ্যানিমেশন সেট করেছি, তাই না? এখন প্রত্যেকটাতে তো আলাদা আলাদা করে অ্যানিমেশন সেট করার মানে একটু মানে হ্যাসেল, তাই না? তা আপনারা যেটা করবেন, আপনার এইটার মধ্যে অ্যানিমেশন আছে, জাস্ট এটাকে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করেন, তাহলে কি হবে, নতুন যেটা আসবে এটার মধ্যে অ্যানিমেশনটা সেট আছে অটোমেটিক, এটার মধ্যে অ্যানিমেশনটা সেট, দেখেন 2 নম্বর চলে আসছে এটাতে। আবার কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করেন, করে জাস্ট আপনি টেক্সট পরিবর্তন করে দিবেন, লেখাগুলো পরিবর্তন করে দিবেন, তাহলে আমার এই 60টা লাইন চলে আসবে। এখন যদি আমি এটাকে স্লাইড শো করি তাহলে দেখি কেমন আসে। ঠিক প্রথম লাইনটা, এখানে কোনো অ্যানিমেশন দেয়া নাই তাই এটা শো করতেছে। এরপর যদি আমি অ্যারো কি চাপি, প্রথম লাইনটা চলে আসলো, আবার অ্যারো কি চাপবো 2 নম্বর লাইন চলে আসবে, আবার অ্যারো কি চাপবো 3 নম্বর, এইভাবে যত অ্যারো কি চাপবো তত চলে আসবে। ওকে, এবং দেখেন যখন দ্রুত চাপতেছি তখন কি হচ্ছে, তখন কিন্তু আর অ্যানিমেশন দেখানোর টাইম পাচ্ছে না, অ্যানিমেশন দেখানোর আগে পরের লাইন চলে আসতেছে।
ঠিক এইভাবে আমরা খুব সহজেই অ্যানিমেশনটা দিতে পারবো। আরেকজন বলছে যে আমার এই অ্যানিমেশনটা যেন নির্দিষ্ট সময় পর পর আসে, বা আমাকে ক্লিক করা ছাড়াই যেন অ্যানিমেশনটা অটোমেটিক চলে আসে। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা জানতে হবে যে আপনার এটা, হ্যাঁ, এটাই খুবই ইন্টারেস্টিং এবং খুবই কাজের একটা জিনিস, যে আপনি বারবার ক্লিক না করে আপনাকে একটা রিহার্সাল দিতে হবে আগে থেকে, যে আগে থেকে রিহার্সাল দিলেন, দিয়ে বুঝলেন যে আমার আপনার এই টপিকটা বলতে ঠিক এতক্ষণ সময় লাগবে। তো ওই সময়টা আপনার লাগবে যে পরের লাইনটা আসতে কতক্ষণ সময় পর পরের লাইনটা আসবে। তা আপনি ধরেন যে এই সাবটাইটেলের মধ্যে একটা টপিক আছে, ওই টপিকটা আপনি 30 সেকেন্ডে বলতে পারবেন, তাহলে 30 সেকেন্ড পর পরে এটা আসবে, তাই না? তা আপনি, আমি কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম, করে ঠিক এইটাতে এটাও ঠিক একইভাবে আসবে, অন ক্লিকে আসবে না, অন ক্লিকে না, এটা আসবে কি আফটার প্রিভিয়াস, মানে প্রিভিয়াসটা আসার পরে আসবে। কিন্তু কথা আছে, প্রিভিয়াসটা আসার পরে যে আসবে কিন্তু আপনি ডিলে করতে হবে, যদি ডিলে না দেন তাহলে প্রিভিয়াসটা আসার সাথে সাথেই পরেরটা চলে আসবে। তা আপনাকে ঠিক এই জায়গাতে আপনি, আচ্ছা আমরা দেখি কেমন করে আসে। যখনই আমি আফটার প্রিভিয়াস দিয়ে দিছি, দেওয়ার পরে যদি আমি এটাকে রান করি, দেখি কেমন আসে। ক্লিক করলাম, এই যে একটা চলে আসলো, আশা করি এটা শেষ হওয়ার সাথে আরেকটাই দেখেন। আমি কিন্তু কোনো ক্লিক করে নেই, প্রথমটা শেষ হওয়ার সাথে আরেকটা চলে আসছে। আমি আরেকবার দেখাচ্ছি, ক্লিক করতেছি, এই যে একটা চলে আসলো, পরেরটা ঠিক এইটা শেষ হওয়ার সাথেই পরেরটা চলে আসলো, তাই না? তো এইরকম যদি আপনি আনতে চান, হ্যাঁ, আপনার যদি কাজ এরকম হয় যে আপনি এরকম একটা চাচ্ছেন যে একটা লাইনের পরে একটা লাইন চলে আসবে, হ্যাঁ, আপনি এটা করতে পারেন। কিন্তু আপনার যদি এরকম প্রয়োজন পড়ে যে আপনার একটা অ্যানিমেশন আসার নির্দিষ্ট সময় পর পরেরটা আসবে, তো সেক্ষেত্রে পরেরটাকে সিলেক্ট করলেন, আমি এটাকে ডুপ্লিকেট করে কয়েকটা বানাই। ওকে, কয়েকটা হয়ে গেছে। যদি রান করি, যদি আমি একবার রান করে দেই, প্রথমটাকে রান করে দিলাম, প্রথমটা আসলো, আশা করি আর কোনো 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 কিছু চাপা ছাড়াই পরের গুলো আসতেই থাকবে, একটার পর একটা আসতেই থাকবে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি নির্দিষ্ট সময় পর পর চাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন? এই যে আছে পরেরটা, প্রথমটা নিয়ে কিন্তু কোনো কাজ নেই আপনার, প্রথমটা তো ক্লিকেই আসবে, তাই না? এটাও আপনি করতে পারেন যে প্রথমটা একটা নির্দিষ্ট সময় পর আসবে, সেটাও করা যায়। তো আপনি 2 নম্বরটাতে ধরেন, 2 নম্বরটাতে আসলাম, এইখানে জাস্ট ডিলেটাকে বাড়াই দিবেন। ডিলেটাকে আমি করে দিলাম হচ্ছে 5 সেকেন্ড। তাহলে কি হবে, 5 সেকেন্ড পর পর আসবে। ডুপ্লিকেট করলাম, আবার ডুপ্লিকেট, আবার ডুপ্লিকেট, তাহলে প্রত্যেকটাই 5 সেকেন্ড পর পর আসবে, তাই না? তো আমি যদি রান করি, এটা 5 সেকেন্ড আছে, আপনি চাইলে 100 সেকেন্ডও দিতে পারেন। প্রথমটাকে আনলাম, প্রথমটা চলে আসলো, 5 সেকেন্ড ওয়েট করেন, এই যে পরেরটা চলে আসতেছে। এর পরেরটাকে আমরা আবার 5 সেকেন্ড টাইম দিছি, তো আবার 5 সেকেন্ড ওয়েট করেন, ঠিক পরেরটা চলে আসবে। ওকে, আশা করি শামীম আপনি অ্যান্সার পেয়ে গেছেন যে আসলে আমরা কিভাবে এটা করতেছি। ওকে, জাস্ট আমরা বলে দিচ্ছি আফটার প্রিভিয়াস, তাহলে আগেরটার সাথে আসতেছে, মানে আগেরটা শেষ হওয়ার পরে, এবং এটাকে ডিলে দিয়ে দিচ্ছি যে কতক্ষণ পরে শুরু হবে। ওকে, আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এই যে একটার পর একটা, বা স্লাইডের এইগুলো নিয়ে, অ্যানিমেশন নিয়ে? যদি অ্যানিমেশন নিয়ে কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা পরের টপিকে যাব। অথবা আপনাদের কাছে যদি মনে হয় যে আমরা, আপনি কোন একজন স্যার ক্লাস নিচ্ছিল, ওই অ্যানিমেশনটা দেখেছেন বা এই ডিজাইনটা দেখেছেন, এই সিস্টেমটা দেখেছেন, ওই সিস্টেমটা আমাকে বললে আমি ওই সিস্টেমটা দেখানোর ট্রাই করবো, যদি ওইটা আমার কাছে আমার জানা থাকে। আপনারা একটু জানান যে কোন স্লাইডে কোন একটা সিস্টেম, কোন একটা ডিজাইন বা কোন একটা অ্যানিমেশন দেখেছিলেন, ওইটা আমাকে জানান যদি থাকে। আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে জানাবেন। আচ্ছা স্যার, অ্যানিমেশন কি এরকম করা সম্ভব যে একটা অ্যানিমেশন আমার সব স্লাইডটা যতক্ষণ ওপেন আছে এতক্ষণ একটা অ্যানিমেশন সবসময় চলতেছে? হ্যাঁ, এটা সম্ভবত সম্ভব, আমি একটু চেক করে দেখি কেমন। ওকে স্যার, ধরেন আমার লোগো হ্যাঁ, এটা অথবা check। আমার নামের এটা আমি দিয়ে রাখলাম যে যতক্ষণ স্লাইড আছে ততক্ষণ, বা অন্য অ্যানিমেশন গুলো আমি এভাবেই করবো, কিন্তু জি জি, এটা হচ্ছে অ্যানিমেশনের লুপ, তাই না? তো আমি দেখি এখানে সার্চ করি লুপ নামে কিছু আছে কিনা। এটা সম্ভবত থাকার কথা, আমি একটু চেক করে দেখি, আমার আসলে এই মুহূর্তে মনে পড়তেছে না এরকম কোনো কিছু আছে কিনা। আমি একটু চেক করি দেখি আছে কিনা। আমি যদি এটার অপশনে যাই,
তাহলে তো এই জিনিসগুলো পাচ্ছি অ্যাড অ্যানিমেশনের মধ্যে। এটা কোথায় থাকতে পারে? আচ্ছা, আমি এটা আপনাকে আজকে দেখাইতে পারবো না, আমি আসলে এটা ভুলে গেছি বা জানি না এটা যে কোথায় আছে। এরকম যদি কোনো কিছু থাকে আমি আপনাকে শেখাই দেবো আগামী ক্লাসে। ওকে, আচ্ছা। ওকে স্যার। আর কেউ কারো কোনো কোশ্চেন আছে আরো? জি, আচ্ছা স্যার, আগামী ক্লাসে জানলেও হবে, আমরা পরে অফলাইনে ট্রাই করব না। রেকর্ডার অ্যানিমেশন এটা আবার কি রকম? বুঝি নাই। রেকর্ডার অ্যানিমেশন যে আছে পাশে ওইটার কি কাজ? রিঅর্ডার অ্যানিমেশন এটা হচ্ছে কি, আপনার এই অ্যানিমেশন গুলোকে কোনটার পরে কোনটা রাখতেছেন সেইটা। যেমন আপনার এই যে এইটা কি, যে সাবটাইটেল 1, এই যে এক নম্বর, যেটা এটা এক নম্বরে আসছে তাই না? তারপর যদি চান যে পরের অ্যানিমেশনটা আপনার এক নম্বরে থাকে, তাহলে এটাকে যে মুভ আর্লিয়ার করে দিবেন, তাহলে এটা এক নম্বরে চলে যাবে। আর যদি আপনি জানেন এইটা পরে আসবে, তাহলে মুভ লেটার করে দেন, তাহলে 2 নম্বরে চলে যাবে। এইভাবেই এটা এখান থেকেও করা যায়, ঠিক এই যে এখান থেকেও করা যায়, এখান থেকেও করা যায়, উপর থেকেও করা যায়। ওকে, মানে অ্যানিমেশনের অর্ডার, কোন অ্যানিমেশনের পর কোনটা আসবে। যেমন আপনি এখন বর্তমানে এই যে এটা আছে না, এটাকে আপনি এই অ্যানিমেশনটাকে, এই যে এটাকে ধরলাম, ঠিক এইটাই যে এখানে আছে তাই না? দেখি আমি ধরি কোনটা, হ্যাঁ এইটাই, এটাকে ঠিক উপরে নিলাম। ওকে, আচ্ছা এটার নামটা একটু চেঞ্জ করে দিতে, আসলে সবগুলোর নাম এক হয়ে গেছে তো 5 দিন। ওকে, এইটাই সাবটাইটেল 5, এইটা এখন কয় নম্বর আছে? এক নম্বরে আছে তাই না? তাহলে এখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখেন কি হয়। রান করলাম, আমার কিন্তু ওই যে 5 নাম্বারটা মানে সবার শেষে যেটা, এটা কিন্তু আগে আসবে। এই দেখেন সবার শেষেরটা কিন্তু আগে আসছে, কেন? আমি অর্ডার চেঞ্জ করে দিয়েছি। এরপরে এই যে পরেরটা, এরপরে পরেরগুলো আস্তে আস্তে থাকবে। ওকে, আসলে বুঝে গেছেন যে আসলে এখানে অর্ডার যেটা আছে এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে রি অর্ডার, এবং এখান থেকে এটা এখান থেকেও চেঞ্জ করা যায়, এখান থেকেও চেঞ্জ করা যাবে। এবং নরমালি কিন্তু আমরা এটা থাকে না তাই না, যে অ্যানিমেশন প্যান যেটা আছে এটা আমরা কাজের সুবিধার্থে এনে রাখি। এই যে এখান থেকে অ্যানিমেশন প্যানে ক্লিক করলে চলে আসে, তো নরমালি এটা থাকে না। তো এই সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে এই যে এটা ইয়ে করে করতে পারেন। এবং এটা বুঝবেন কিভাবে, যে এখানে 1 2 3 এগুলো লেখা থাকে। যেমন এটা 0 আছে, 0 মানে কি সব থেকে ছোট সংখ্যা, তাহলে এটা সবার আগে হবে। এরপরে 1 মানে কি এটা একটার পর একটা হতেই থাকবে, এগুলো সব একসাথে আছে, ক্লিক করতে হবে না। এটাই হচ্ছে আর কি। ওকে, আর কোনো কোশ্চেন? জি, বুঝতে পারছি স্যার বিষয়টা। ওকে, আচ্ছা আমি ধরে নিচ্ছি যে অ্যানিমেশন থেকে আর কারো কোনো কোশ্চেন নেই। ওকে, আচ্ছা তাহলে আমরা পরের টপিকসে যাই। পরের টপিকসটা দেখলে আশা করি আমাদের এখানে তেমন কিছুই নেই, আর এখানে আর অল্প একটা জিনিস আছে। আচ্ছা, তো আমি প্রথম স্লাইডটাতে একদম চলে যাই। গিয়ে যেটা করবো, প্রথম স্লাইডটা আমাদের একদম হিজিবিজি একটা জিনিস ছিল, এটা আমরা হচ্ছে ড্র ট্যাব থেকে নিয়ে আসছিলাম। তো এইখানে দেখেন স্লাইড শো নামে যে ইয়েটা আছে, এখানে অনেকগুলো অপশন আছে। অনেকগুলো বলতে মানে খুব কাজের এবং মানে নতুন নতুন। আমরা তো জাস্ট স্লাইড শো দেখছি তাই না, এতদিন স্লাইড শো করেছিলাম। তো স্লাইড শোর পাশাপাশি আরো বেশ কয়েকটা অপশন আছে এখানে, আমরা সেগুলো একটু দেখি। তো প্রথমে আছে কি দেওয়া, ফ্রম বিগিনিং। এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, একদম 1 নম্বর যে স্লাইডটা আছে, যেমন আমি এখন ধরেন যে এই স্লাইডে আছে, 5 নম্বর স্লাইডে আছে, 5 নম্বর স্লাইডটা ওপেন আছে। আমি যদি ফ্রম বিগিনিং থেকে ক্লিক করি তাহলে 1 নম্বর স্লাইড থেকে আমার স্লাইড শো হওয়া শুরু করবে। এরপর আমরা এখান থেকে যে অ্যানিমেশন গুলো দেখতেছি ক্লিক করে করে। ওকে, আচ্ছা এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা যখন ফ্রম বিগিনিং এ ক্লিক করতেছি, এটার মানে হচ্ছে এটাই যে একদম 1 নম্বর স্লাইড থেকে শুরু হবে। আর আমি এখন 5 নম্বর স্লাইডে আছি না, এই অবস্থায় যদি আমি ফ্রম কারেন্ট স্লাইডে ক্লিক করি, সেক্ষেত্রে কি হবে, এই 5 নম্বর স্লাইড থেকে স্লাইড শো শুরু হবে। এই যে ফ্রম কারেন্ট স্লাইড, 5 নম্বর স্লাইড থেকে স্লাইড শো শুরু হয়েছে, কিন্তু 5 নম্বর স্লাইডে কিছু দেখাচ্ছে না। কারণ কি, আমরা স্লাইডের যে এলিমেন্ট গুলো আছে এগুলোতে অ্যানিমেশন দিয়েছিলাম, এবং এই অ্যানিমেশনটা হচ্ছে অন ক্লিকে তাই না, যখন আমরা ক্লিক করব তখন এই যে অ্যানিমেশনটা চলে আসবে। তার মানে কি আমাদের 5 নম্বর স্লাইড থেকে অ্যানিমেশনটা স্লাইড শো শুরু হয়েছে তাই না, বা হচ্ছে আমাদের স্লাইডটা। এরপরে কি আছে দেখেন, কাস্টম স্লাইড শো। এখানে হচ্ছে আপনি চাইলে নিউ করি, তাহলে কোন কোন স্লাইড আপনি শো করতে চাচ্ছেন। এমন হতে পারে যে আপনার 2-1টা স্লাইড বাদ দিয়ে দিয়ে শো করবেন। যেমন আমি 1 নাম্বার দিলাম, 3 নাম্বার দিলাম, আচ্ছা 1 নাম্বারটাই বাদ দিই, আমরা যে হিজিবিজি হয়েছে এটাই বাদ দিলাম।
2 নাম্বার দিলাম, 3 নাম্বার দিলাম। এখানে কিন্তু যখন ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করব তখন এটা যে ডান দিকে চলে যাবে আর কি। যে স্লাইড ইন প্রেজেন্টেশন লেখা আছে না, এইখানে আপনার যতগুলো স্লাইড আছে সবগুলোর নাম এবং হচ্ছে সিরিয়াল নাম্বারটা দেয়া আছে। এরপর যখনই আমি একটা ক্লিক করব মানে সিলেক্ট করব, তারপর অ্যাড ক্লিক করব, তখন ডান দিকে চলে আসবে। ওকে, 6 নম্বরে ক্লিক করলাম, এটা তাহলে আমি অ্যাড করে দেব। এরপর চাইলে আপনি কোনটার পরে কোনটা দিতে যাচ্ছেন। যেমন আমার থ্যাংক ইউ কত আছে 5 নম্বরে না, এই থ্যাংক ইউটা আমি চাচ্ছি থ্যাংক ইউ স্লাইড যেটা আছে 5 নাম্বার, এটা এখন 3 নম্বরে আছে, এটা 1 নম্বরে থাকে। তাহলে এটাকে আপে নিয়ে যাই, এই যে 1 নম্বর। তাহলে থ্যাংক ইউটা আগে দেখাবে, এরপর 2 নম্বর স্লাইড কোনটা, এই যে মানুষের ছবি, এটা 2 নম্বরে দেখাবে। 3 নম্বর কোনটা, এই যে 3 নম্বর, এটা একটা ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে মেয়ে যে কাছাকাছি আসতেছিল সেটা। আর পরে কি আছে টাইটেল যে লাস্টেরটা। তাহলে ঠিক এইভাবে আমরা জাস্ট ওকে করলাম, করার পরে এইটা কি করবো যে শো এর মধ্যে ক্লিক করব, তাহলে এটা শো হবে। প্রথমে কি 5 নাম্বার মানে যেটা থ্যাংক ইউ ছিল সেটা শুরু হবে। এই যে 5 নাম্বারটা দেখেন প্রথমে দেখাচ্ছে, তাই না? এইভাবে আপনি চাইলে কোনো একটা স্লাইডের দেখা গেল যে আপনি কোনো স্লাইড বাদ দিবেন বা কোনো স্লাইড হচ্ছে আপনার ভালো হয়নি বা এরকম হতে পারে যে কোনো কিছু স্লাইড বাদ দিয়ে প্রেজেন্ট করতে চাচ্ছেন। এমন হতে পারে যে কখন লাগবে দেখেন, ধরেন যে আপনি পরীক্ষার জন্য স্লাইড বানাইছেন, বানিয়ে প্রেজেন্টেশন দিতে গেছেন, আপনি প্রিপারেশন নিয়েছেন 5 মিনিটের বা 10 মিনিটের, স্যার গিয়ে বললে একজন করে মানুষ 3 মিনিট টাইম পাবে, তো 3 মিনিটে তো আর আপনি 10 মিনিটের স্লাইড প্রেজেন্ট করতে পারবেন না, তাই না? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে ইম্পর্টেন্ট স্লাইড যেগুলো এগুলোকে বাছাই করে রেখে শুধুমাত্র ওই কয়টাকে প্রেজেন্ট করলেন, এটা করতে পারেন। ওকে, আচ্ছা কাস্টম স্লাইড শো বুঝতেন সবাই? কাস্টম স্লাইড শো, এবং এখানে কিন্তু দেখেন আপনি কাস্টম স্লাইড শো যেটা করে রাখছেন এটা কিন্তু সেভ হয়ে থাকবে। ওকে, আপনি যদি আরেকটা বানাতে চান তাহলে আরেকটা এভাবে বানাতে পারবেন। এখানে নাম দেওয়া যাবে, এই যে নাম দেওয়া যাবে, ধরলাম যেটা হচ্ছে মাই শো। তো আমি এখানে নাম দিলাম মাই শো, এবং এইখানে দেখেন আমার একটু আগে যেটা করছিলাম সেটা দেওয়া আছে। এখানে যদি আমি আবার 5 নাম্বার স্লাইডটা নেই তাহলে কি হবে দেখেন আমার 5 নাম্বার স্লাইড 2 বার আসছে। তা আপনি চাইলে এখানে এটাও করতে পারেন যে একটা স্লাইড যদি 2 বার প্রেজেন্ট করতে চান তাও করা সম্ভব এখানে। ওকে, এরপর এটাকে আপ ডাউন বটম লেফট করলাম, ধরলাম যে আমার 5 নাম্বার স্লাইড। আবার যদি ইয়ে করতে চান যে ডিলিট করতে চান, তো এটাকে ক্লিক করলাম, করে রিমুভ করে দেবো, তাহলে রিমুভ হয়ে যাবে। ওকে, তো ধরলাম যে আমার এখানে মাই শো যেটা আছে এটাতে স্লাইড শো 3 যেটা আছে, এই যে স্লাইড 3 এটা 2 বার আছে, 2 বার বা 3 বার আমি অ্যাড করে দেব। ওকে, ইটস 3 নাম্বারটা আমি 2-3 বার অ্যাড করলাম, তাহলে ওকে করে দিব। তারপর এটা আমার তাহলে সেভ হয়ে থাকবে, তাই না? তো আমি এটাকে চাইলে একদম ক্লোজ করে দিতে পারি, তাহলে এটা সেভ হয়ে আছে এখানে। এই যে মাই শো নামে ক্লিক করলাম, তাহলে মাই শোতে 3 নাম্বার স্লাইডটা 2 বার আছে, 3 বার আছে। ক্লিক করলাম, এই যে 3 নাম্বার স্লাইড প্রেজেন্ট হওয়া শুরু হচ্ছে, এই যে আবার ক্লিক করলাম, আবার 3 নাম্বার স্লাইড চলে আসলো, আবার প্রেজেন্ট হওয়া শুরু হয়ে গেল, আবার ক্লিক করব, এইভাবে চলতেই থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কাস্টম স্লাইড। ওকে, আচ্ছা এরপরে এটা বাদ দেন, এই রিহার্স টাইমে এইটা একটু ইম্পর্টেন্ট জিনিস, এটা খুবই কাজের একটা জিনিস। দেখেন ভালো করে, আপনি তো অনেকগুলো স্লাইড বানাইছেন, তাই না? এখন এই স্লাইডের মধ্যে আপনি যদি আগে থেকে রিহার্সাল করতে চান যে আপনার স্লাইড শো করতে কতক্ষণ টাইম লাগতেছে, আগে থেকে রিহার্সাল করে রাখবেন। তো সেই ক্ষেত্রে আপনি রিহার্স টাইমটা অন করে দিয়ে রিহার্স করতে করা শুরু করে দিবেন। ওকে, এবার কিন্তু রেকর্ডিং হচ্ছে, তাই না? দেখেন ভালো করে, আমি দেখেন এখানে যখন ক্লিক করতেছি কাজ হচ্ছে, তাই না? ধরেন যে আমার স্লাইড শো হতে এতক্ষণ টাইম লাগে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কতটুকু টাইম লাগছে। এরপর যদি আপনি এটাকে স্লাইড শো করেন, এটা জিনিস ভালো করে খেয়াল করবেন। ওকে, আচ্ছা দেখেন আমি এই যে স্লাইডটা তো শো হচ্ছে না, এটা কিন্তু আমি কোনো কিছু কিন্তু ক্লিক করি নাই। ওকে, আমি যদি এটা নরমালি প্রেজেন্ট করতাম, আমি রিহার্স টাইমিং কোথায় ছিল এটা, এটাকে আমি রিমুভ, রিহার্স টাইমিংটা আমি যদি প্রেজেন্ট করি, বিগিনিং থেকে প্রেজেন্ট থেকে আসছে,
আমি এটাকে প্রেজেন্ট করবো এটাকে কারেন্ট স্লাইডটা প্রেজেন্ট করি, দেখি কেমন হয়। Okay, একটু আগে কি এমন হয়েছিল, দেখেন এটা কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে আমার। এটা কেন হচ্ছে অটোমেটিক আমি বলি, আমরা যখন রিহার্স টাইমিং দিয়ে স্লাইডটা প্রেজেন্ট করব তখন কিন্তু এটা রেকর্ডিং হয়ে যায়। দেখেন আমি যখন রিহার্স টাইমিং দিচ্ছি তখন রেকর্ডিং হয়ে যাচ্ছে এটা, এবং এটা কি রেকর্ড করতেছে, আপনার কথা রেকর্ড করবে, আপনার কথা রেকর্ড করবে, এটা রেকর্ড করবে আপনার বাটন কখন প্রেস করতেছেন, কত সেকেন্ড পর বাটনগুলো প্রেস করতেছেন, এই জিনিসটাও রেকর্ড করে রাখবে। ওকে, যেমন ধরেন যে আপনি এখানে যখন রিহার্সাল করতেছেন তখন ধরেন যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর আপনি একটা বাটন প্রেস করে এটা হয়ে গেল, তাই না? তাহলে কত সেকেন্ড পর বাটনটা প্রেস করছেন এটা ও মনে রাখবে। ওকে, আবার প্রেস করলেন, কত সেকেন্ড পর পর প্রেস করতেছে এটা ঠিক ও মনে রাখতেছে, এবং মানে ও মনে রাখবে এমন যে কোন স্লাইডটা কখন আসতেছে, কোন স্লাইডটা বা কোন অ্যানিমেশনটা কখন চালু হচ্ছে, সবকিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। কিভাবে? আপনার বাটন প্রেসের মাধ্যমে, এবং এই বাটন প্রেস গুলো ও রেকর্ড করে রাখতেছে এইখানে, তাই না? এরপর এটা রেকর্ডিং চালু ছিল না বন্ধ ছিল? আচ্ছা, এরপর যখনই আপনি এটা ক্লোজ করে দিবেন তখন এই যে একটা অপশন আছে যে দ্য টোটাল টাইম ফর ইউর স্লাইড শো এত, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য নিউ স্লাইড টাইমিং। মানে এই টাইমটা যদি আমি সেভ করে রাখি তাহলে কি হবে, এখন আমি যদি 1 নম্বর স্লাইড থেকে প্রেজেন্ট করতে যাই তাহলে ওই যে একটু আগে যে টাইমের মধ্যে আমি স্লাইডে ক্লিক করছি এখন আর আমাকে কোনো ক্লিক করতে হবে না, এখন অটোমেটিক ক্লিক হবে। আমি জাস্ট রিহার্সাল তো করেই ফেলছি যে আমার এতক্ষণ টাইম লাগতেছে, কত টাইম পর পর হচ্ছে, এটা অটোমেটিক তখন চেঞ্জ হয়ে যাবে। ওকে, বুঝতে পারছেন জিনিসটা? যদি বুঝে থাকেন তাহলে একটু হা বলেন, না বুঝে থাকলে না বলেন। যে রিহার্স টাইমিং জিনিসটা কিভাবে কাজ করতেছে বুঝতেছেন? ওকে, শামীম বুঝে গেছে, আর কেউ? ওকে, অন্তর্দেব না তো বুঝছে। আচ্ছা, এমন কেউ আছেন যে বোঝেন নাই রিহার্স টাইমিং জিনিসটা কিভাবে কাজ করে? ওকে, আমি ধরে নিচ্ছি আমার সমস্ত স্টুডেন্ট বুঝে গেছে যে রিহার্স টাইমিং জিনিসটা আসলে কি। আচ্ছা, এরপরে আছে রেকর্ড। রেকর্ড কি? দেখেন আমি যদি রেকর্ডিং চালু করি ফ্রম বিগিনিং থেকে তাহলে এটা কিন্তু রেকর্ড হয়ে যাবে, ভিডিওর মতো রেকর্ড হয়ে যাবে। ওকে, এই দেখেন আমার আমার মানে ক্লিয়ার চলে আসছে। মানে এটা চাইলে আপনি হচ্ছে ইয়ে করতে পারেন যে মনে করেন ভিডিও টিউটোরিয়াল বানাবেন, সেক্ষেত্রে যে কথা বলতেছেন, কথা বলতে বলতে কিবোর্ডের আরো কি চাপতেছেন, রেকর্ডিং চালু হয়ে যাচ্ছে। এটা এটা প্লে করতে হবে সম্ভবত। প্লে করে দিলাম, এরপর আমি চাইলে কথা বলতে পারবো, কথা বলতে বলে রেকর্ড করতে পারবো, এবং আমরা যেভাবে অ্যানিমেশন ইয়ে করছি চুজ করছি ঠিক সেইভাবে এটা হচ্ছে ভিডিও রেকর্ডিং হবে। এবং রেকর্ডিংটা কিন্তু আপনি চাইলে পরে এক্সপোর্ট করতে পারবেন MP4 কোয়ালিটিতে। ওকে, মানে MP4 আকারে, এবং চাইলে পরে সেটাকে ভিডিও আকারে পাবলিশ করতে পারবেন। ওকে, এখানে বেশ কিছু সেটিংস আছে, সম্ভবত আমরা এই যে ক্যামেরা থাকবে কিনা, বা ক্যামেরা থাকলে কোন ক্যামেরাটা থাকবে, তারপর হচ্ছে মাইক্রোফোন কোনটা রেকর্ড হবে যদি অনেকগুলো মাইক্রোফোন থাকে। হ্যাঁ, এরপর আমি চাইলে এটাকে স্টপ করে দিতে পারি, দিলেই আশা করি আমার এটা রেকর্ড হয়ে যাবে। ও, আমার তো রেকর্ড চালুই ছিল না, সরি, আমি রেকর্ডিং চালু করতে হবে তো আগে, তাই না? এই যে রেকর্ডিং চালু হচ্ছে এখন, এতক্ষণ থেকে এমনিতেই হয়ে গেল। এই যে রেকর্ডিং চালু হয়ে গেছে এবং আমার যে রেকর্ড চলতেছে, তাই না? এই দেখেন, এবং আমাদের ওই যে ইয়েটা যেটা হচ্ছে আমরা একটু আগে যে টাইমিং দিয়েছিলাম না, এই দেখেন কত সুন্দর রেকর্ডিং চালু হয়ে গেল, তাই না? রেকর্ডিং হলো, এবং এটা কিন্তু রেকর্ড হয়ে থাকবে আপনার। ওকে, আচ্ছা, এরপরে আছে হচ্ছে মনিটর প্রাইমারি মনিটরে থাকবে, অটোমেটিকই থাক, এখানে কিছুই নাই দেখার মতো। এরপরে কি আছে? রেকর্ড, ওই যে আমাদের রেকর্ড করার যে অপশন গুলো সেটাই এইখানে যারা দেখলেন স্লাইড শোর মধ্যে রেকর্ডিং, এই রেকর্ডিং এর অপশন এই রেকর্ডিং এর অপশন একই। স্ক্রিনশট নিতে পারবেন চাইলে, এটা তো দেখা যায় যে অ্যাড করার অপশনও আছে, স্ক্রিনশট চলে আসলো সরাসরি। আর কি আছে একটু দেখি রেকর্ডের মধ্যে। এই যে এক্সপোর্ট টু ভিডিও যদি করি, দেখেন আমার এই স্লাইড শোটা আছে না, এটা যদি এক্সপোর্ট টু ভিডিও করি কি আসে দেখি। এক্সপোর্ট টু ভিডিওর এইখানে আমি এটাকে ভিডিও আকারে এক্সপোর্ট করব। আমি এটা এইচডি দেখি 4K কোয়ালিটি আছে কিনা। হ্যাঁ, এই যে 4K কোয়ালিটি আছে, আপনি চাইলে 4K কোয়ালিটিতে এক্সপোর্ট করতে পারবেন, যে সর্বোচ্চ কোয়ালিটি। তো অত দরকার নাই, আমি এইচডি ফুল এইচডি কোয়ালিটিটাই নিয়ে এরপর যেটা করব, টোটাল কি সেকেন্ড স্পেন্ড ইচ স্লাইড, প্রত্যেকটা স্লাইডে কত সেকেন্ড লাগবে আমি 1 সেকেন্ডটা কমাই দিই, যে প্রত্যেক স্লাইডে আমার হচ্ছে 2 সেকেন্ড না 4 সেকেন্ড করে দেই, দিয়ে ক্রিয়েট ভিডিও করি, করলে আশা করি আমার একটা ভিডিও তৈরি হয়ে যাবে। ভিডিওটা কোথায় থাকবে? এই যে ভিডিও রেকর্ড করার একটা অপশন চলে আসছে। ধরেন যে আমি এটা আমার হচ্ছে
লোকাল ডিস্কের ভেতর থেকে আপনাদের ব্যাস হচ্ছে পিবিএস, তাই না? পিবিএস এর ভিতরে রেখে দিবেন। এখানে একটা নিউ ফোল্ডার নিলাম, এগুলো আসে না, এখানে আসছে পিপি ভিডিও, পাওয়ার পয়েন্ট ভিডিও নিলাম, এর ভিতরে আমি রেখে দিব। এবং এটা একটা নাম আছে দেখেন। এরপর যদি আমি অটো সেভ করে দেই তাহলে আশা করি ওইখানে ভিডিওটা তৈরি হয়ে যাবে। যে ভিডিও এক্সপোর্ট হচ্ছে এই যে এখানে ক্রিয়েটিং ভিডিও, এটা যে টাইম নিচ্ছে একটু, আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে। এবং আমরা চাইলে কি ওই ভিডিওটা ভিডিওর মতো ট্রিট করতে, ভিডিওর মতো পাবলিশ করতে পারবেন, এডিট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এবং এটা কি যত অ্যানিমেশন আমরা ইউজ করছি এখানে সব অ্যানিমেশন কিন্তু কাজ করবে। ওকে, দেখি আমাদের ভিডিওটা কেমন হলো একটু দেখে আসি। কমপ্লিট হবে আশা করি কিছুক্ষণের মধ্যে। ওকে, ভিডিও কমপ্লিট। আমরা চলে যাই আমাদের ফাইলে। ওকে, আমাদের এটা আছে লোকাল ডিস্কের ভিতরে এবং এখানে আছে আপনাদের পিবিএস, পিবিএস নামে ফোল্ডার কই, এই যে পিবিএস ব্যাচ 1 এবং এটা পিপি ভিডিও যেটা আছে এটার মধ্যে আছে এই যে। আমি যেটা প্লে করি দেখি কেমন ভিডিও হলো আমাদের। এই যে আমাদের ভিডিও চালু হয়ে গেছে, দেখেন কেমন ভিডিও হলো। মানে কি এটা শুধু একটা স্লাইডে ভিডিও হয়েছে নাকি? না, ভিডিও তো হয়েছে। প্রথম স্লাইড এত টাইম নিচ্ছে কেন? ও আচ্ছা, এটা হচ্ছে যে আমরা রিহার্সাল দিছিলাম না, একটা রিহার্সালের সময় যে টাইমটা দিছিলাম সেই টাইমটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে এখানে, এটা মাথায় রাখবেন। রিহার্স টাইমের মধ্যে একটা টাইম দিছিলাম কিন্তু সেই টাইম অনুযায়ী কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে। ওকে, দেখেন আমাদের ভিডিও মোটামুটি তৈরি এবং চাইলে আমরা এখানে শুধু অ্যানিমেশন দিয়ে ভিডিও বানিয়ে এটা চাইলে আমরা আমাদের ইউটিউবেও দিতে পারি। ওকে, আশা করি বুঝে গেছেন যে ভিডিওটা কিভাবে কাজ করতেছে। কেউ কিছু বলতেছেন? জি, কেউ কিছু বললে বলেন, শুনতেছি। কেউ কিছু বলতেছে না। আমরা কোথায় ছিলাম? এই যে এখানে ছিলাম। আচ্ছা, এরপরে কি আছে দেখি রিভিউয়ের মধ্যে। রিভিউয়ের মধ্যে হচ্ছে আমরা এটা আমার ছবি এখানে আসবে কেন? আমার ছবি এখানে কেন? দেখেন রিভিউয়ের মধ্যে আমরা এমএস ওয়ার্ডে দেখছিলাম না কিছু রিভিউ। আমি এখানে স্যার স্পেলিং চেক করতে পারি যে আপনার এই এখানে কোনো স্পেলিং ভুল টুল আছে কিনা এটা চেক করতে পারি, তাই না? অথবা আমি যদি হ্যাঁ ক্লিক করি, করার পর দেখেন এই যে এখানে এটা দেখার দরকার নেই, এটা ইয়ে করার দরকার নেই। আমি যদি এরপরে দেখি হচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আছে দরকার নেই, এগুলো আশা করি এগুলো কিছুই লাগবে না আমাদের। এখানে যা যা আছে এগুলো দরকারই পড়বে না। জাস্ট হ্যাঁ ট্রান্সলেটটা দরকার পড়তে পারে যে আপনি কোনো একটা জিনিসকে ট্রান্সলেট করতে যাচ্ছেন, এটা আমরা এই বিষয়টা দেখছিলাম, তাই না? যে আমরা যদি কোনো একটা জিনিসকে ট্রান্সলেট করতে চাই, যেমন আমি এখানে এই যে একটা ট্রান্সলেট করব, ধরেন এই পুরোটাকে সিলেক্ট করলাম, তাহলে এটা ট্রান্সলেট হয়ে গেল। ধরলাম যে আমি এটাকে ট্রান্সলেট করব হচ্ছে ডাচ ল্যাঙ্গুয়েজে, তাহলে এটা হয়ে গেল। এবং এর যদি ইনসার্ট করি তাহলে কি হবে? ঠিক এই জায়গাতে আমরা এই ট্রান্সলেট বসে যাবে। যেটা বাংলা কিন্তু এর বাংলা আছে, এই যে আছে এই যে বাংলা, তাহলে এই যে এটা হলো সাবটাইটেল কি উপশিরোনাম, ইনসার্ট করলাম তাহলে এই যে উপশিরোনাম অ্যাড হয়ে গেল। ওকে, একইভাবে আপনি পরেরটাতে করেন, করার পর হচ্ছে এটাকে আপনি ট্রান্সলেট করেন, এই যে আবার উপশিরোনাম হয়ে গেল, ইনসার্ট করলেন এই যে এটা উপশিরোনাম হয়ে গেল। ওকে, তো এইভাবে আপনি দেখবেন যে পুরো স্লাইডটাকেই চাইলে আপনি মানে এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলতে পারেন, পুরো ল্যাঙ্গুয়েজটাকে, পুরো স্লাইডটাকে। ওকে, আচ্ছা আর কি আছে এখানে যদি আমরা একটু আগে দেখি? এটা দরকার নাই। ভিউয়ের মধ্যে কি আছে? ভিউয়ের মধ্যে তো হচ্ছে যে কিভাবে আমরা স্লাইডটা দেখবো না দেখবো এগুলাই। আচ্ছা আর কি আছে? হেল্পের তো কিছুই নাই। ওকে, মোটামুটি এই পর্যন্ত আমাদের এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট মোটামুটি এইটুকুই। আচ্ছা, এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন বা হচ্ছে মানে লাস্ট পর্যন্ত এই যে অ্যানিমেশনের পর থেকে যতটুকু দেখালাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্লাইড শো আর রেকর্ড থেকে কারো কোনো কোশ্চেন আছে?
ওকে, স্লাইড শো রেকর্ড থেকে বললাম কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতে পারি। আচ্ছা, একজন মেসেজ করছে কোশ্চেন নাই স্যার, ভিউ ডিটেইলস এ একটু দেখান। ভিউ জিনিসটা ডিটেইলসে দেখতে পাচ্ছেন তাই না? ওকে, দেখালাম, ভিউ গেলাম, কিন্তু কথা হচ্ছে আমাদের তো ক্লাসের টাইম প্রায় শেষের দিকে। আচ্ছা, তো প্রথমটা কি আছে দেখেন তো, নরমাল। এটা কিন্তু আমরা হচ্ছে এমএস ওয়ার্ডেও দেখেছিলাম এই ভিউ এর এখানে। এখন তো বুঝছি কাজ করতে গেলে প্রবলেম হলে বলবো। ওকে, হ্যাঁ, জুবাইদা কাজ করতে গেলে যখন প্রবলেমে পড়বেন তখন অবশ্যই বলবেন। ওকে, এরপরে দেখেন আমি পরেরটাতে ক্লিক করি। এটা আসলে যখন আপনি ক্লিক করবেন মানে এক্সপ্লোর করবেন, একা একা বুঝে যাবেন যে আসলে কোনটা কি কাজ করতেছে, একা একা বুঝে যাবেন। এই যে এটা তো আসলে আমাদের ওইভাবে লাগতেছে না। আচ্ছা, টেলিভিশন প্যাডটা বন্ধ করে দিই আমি, এটাকে একটু এদিকে সরাই দিই। আচ্ছা, এটা একটু আপনারা এখানে থাকেন দেখেন। তো মেইনলি এটা হচ্ছে নরমাল। নরমালি কেমন আপনার স্লাইডগুলো একটু বড় করে দেখাচ্ছে। এরপর একটা কি আছে, স্লাইডগুলো একদম ছোট ছোট। ক্লিক করেন, তারপরে স্লাইডগুলো দেখতে পাচ্ছেন এই যে একদম ছোট ছোট। এবং স্লাইডে কিন্তু নাম দিতে পারবেন আপনি। যেমন আমি এখানে নাম দিলাম স্লাইড 1। ওকে, এটা কেন নাম হচ্ছে বলেন তো? কারণ হচ্ছে এই যে এইখানে আপনার কোনো লেখা নাই, পরের স্লাইডে আমাদের কোনো লেখা ছিল না, সেই জন্য কোনো নাম দিতে পারিনি। কিন্তু লাস্টের স্লাইডে লেখা ছিল। নরমালি টাইটেলের যে নামটা আছে এখানে এটা এখানে থাকে। ওকে, এরপরে কি আছে, স্লাইড শর্টকাট। এই যে এরকম যে কোন স্লাইড আপনি চাইলে এখান থেকে স্লাইড, যেমন এটা এই যে 6 নম্বর না, এটা এখান থেকে সরাই এখানে নিতে পারেন, 1 নম্বরে নিতে পারেন, এখান থেকে এখানে, মানে স্লাইড কোন স্লাইডের পর কোন স্লাইড থাকবে সেটা এখান থেকে শর্ট করতে পারেন। এটা কিন্তু আমরা এখান থেকে করতে পারতাম। 5 নম্বরটাকে চাইলে এখানে বসাই দিতে পারেন, 1 নম্বরকে চাইলে এখানে বসাই দিতে পারেন। এইভাবে এটি হলো স্লাইড শর্ট করা, মানে একটার পর একটা সিরিয়াল করা। এটা এখান থেকে করা যায় সুন্দর। এরপরে কি আছে, নোট পেজ। তো নোট তো আমরা এইভাবে করে নেই বা লিখে নেই, তো আপনি চাইলে এখানে স্লাইডের মধ্যে কোনো নোট লিখে রাখতে পারেন, যে দিস ইজ এ। কিন্তু আমরা যদি স্লাইড শো করি তাহলে কিন্তু নোটটা দেখাবে না। আমি এটাকে স্লাইড শো করব, দেখেন আমি এটাতেই স্লাইড শোতে যাচ্ছি, এটাতে কারেন্ট এখানে আমি যদি থাকতে দেখেন আমার ওই যে নোট দিতে বললাম এটা কিন্তু নাই এখানে, তাই না? এটা কখন লাগবে, যখন আপনি প্রিপারেশন নেবেন বা অন্য কেউ আপনার স্লাইডটা দেখবে সেক্ষেত্রে। যেমন ধরেন আপনি হচ্ছে ইয়ে করতেছেন যে কোনো একটা জায়গায় ক্লাস নিচ্ছেন, বা ধরেন আপনি শিক্ষক, তো সেক্ষেত্রে আপনি এই স্লাইডটাকে যদি আপনি স্টুডেন্টকে দিতে চান, তো সেক্ষেত্রে এইখানে আপনি নোট লিখে রাখলেন যে এখানে আসলে কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে। কারণ একটা স্লাইডের মধ্যে তো আসলে সমস্ত কিছু লিখে রাখা হয় না, তাই না? স্লাইড আমরা বানাই হচ্ছে যাতে এক নজরে সবকিছু বোঝা যায়। কিন্তু যদি আরো বেশ কিছু জিনিস জানা থাকে যেটা মুখস্থ করার মধ্যে, সেক্ষেত্রে এটা একটু নোটের মধ্যে লিখে রাখা যেতে পারে। প্রেজেন্ট করলে সেটা নোট দেখা যাবে না, কিন্তু আপনার হচ্ছে এটা পরে যখন কেউ স্লাইডটা দেখবে, মানে স্লাইডটা পুরোপুরি দেখবে, তখন সে দেখতে পাবে কি কি নোট লেখা আছে। ওকে, আর কি আছে দেখি, রিডিং মোড, মানে যে পড়তেছেন। এটা তো আমরা দেখলাম যে এমএস ওয়ার্ডেও দেখলাম যে সমস্ত অপশন শেষ, শুধু পড়ার অপশন আছে, মানে শুধু পড়া যাবে। এরপরে কি আছে, এটা তো আসলে এই যে কি বলে স্লাইডের বেশ কিছু ডিজাইন আছে, মানে আমরা যা যা লিখতেছি আর কি সেগুলোই লেআউট আর কি, লেআউট গুলো। আচ্ছা, এরপর কি আছে, আর কই গেল, আর কইটা হচ্ছে কি হবে, এটা চারটা হচ্ছে এটা আচ্ছা, এটা আমি পরের ক্লাসে দেখাই দিব। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করি, কেমন? এই ভিউ থেকে আমি এই যে মাস্টার ভিউ এই জিনিসটা দেখাই দিব আগে, হ্যাঁ। আর এখানে কি আছে, শো এর মধ্যে রুলস, রুলার আছে, গ্রিড লাইন আছে, এই যে গ্রিড লাইন দেখাবে, এরপর হচ্ছে আছে। এরপর আর এখানে কিছুই নেই তেমন। আরেকটা জিনিস আছে এখানে, দেখেন আমি স্লাইডটা এখন এইটুকু আছে না, আমি যদি চাই একদম লেফট থেকে রাইট পর্যন্ত দেখা, তাহলে জুম টু ফিট করে দিব, তাহলে লেফট থেকে রাইট পর্যন্ত পুরো স্লাইডটা দেখাবে। ওকে, আর বাকি যে কয়েকটা জিনিস আছে এটা আমরা আগামী ক্লাসে দেখবো। আর হচ্ছে আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন, আগামী ক্লাসে আমরা একটা স্লাইড বানাবো, সুন্দর একটা স্লাইড বানাবো সবাই পরীক্ষার মতো। ওকে, আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। কারো কোনো কোশ্চেন আছে আরো? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। লিখে দিতে পারেন সবাই।